আজকের ১৭ জানুয়ারি ২০২৬ বিশ্ব সংবাদের প্রধান শিরোনামগুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হল। আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতি, গাজা সংকট ও নতুন শান্তি বোর্ড, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ফেরাতে টনি ব্লেয়ার এবং জ্যারেড কুশনারকে অন্তর্ভুক্ত করে একটি বোর্ড অফ পিস বা শান্তি বোর্ড গঠন করেছেন। দাভোস সম্মেলন, ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দাভোস সম্মেলনের মূল আলোচ্য বিষয় হতে চলেছে আন্তর্জাতিক ক্ষেত্রে সামরিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তার এবং বহুপাক্ষিক সম্পর্কের উন্নয়ন। ইউক্রেন পরিস্থিতি, চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেত্রো পাভেল কিয়েভে ভলোদিমির জেলেন্সকির সাথে সাক্ষাৎ করেছেন এবং ইউক্রেনকে গোলাবারুদ ও মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। মিয়ানমার ইস্যু, আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি শুরু হয়েছে। এদিকে অং সান সুচি দীর্ঘ ৫ বছর ধরে নির্জন কারাবাসে রয়েছেন বলে জানা গেছে। দুর্যোগ ও দুর্ঘটনা, ফিলিপাইনে ভূমিধস, ফিলিপাইনের সেবু সিটির বিনালিউ ল্যান্ডফিলে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা ৩৫ জনে দাঁড়িয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে। ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমান, ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি বিমান মাকাসার থেকে জোগিয়াকার্তা যাওয়ার পথে নিখোঁজ হয়েছে। মারোস রিজেন্সিতে বিমানটির খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। ইউরোপে তুষারপাত, মধ্য ইউরোপে আর্কটিক চিল বা প্রচণ্ড শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। চেক প্রজাতন্ত্র সহ পার্শ্ববর্তী দেশগুলোতে তাপমাত্রা -10 ডিগ্রির নিচে নামার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ প্রেক্ষাপট, সাংবাদিকদের নিরাপত্তা দাবি, ঢাকায় প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে সাম্প্রতিক হামলার প্রতিবাদে এবং গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার দাবিতে সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিক সমিতি যৌথ সংবাদ সম্মেলন করেছে। ক্রিকেট বিশ্বকাপ বিতর্ক, ২০২৬ টি-20 বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সেখানে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছে। স্বর্ণের দাম, দেশে স্বর্ণের দাম নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। প্রতি ভরি বা ২২ ক্যারেট স্বর্ণের দাম ২,৩৪,৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রযুক্তি ও অর্থনীতি, এআই ও জ্বালানি সংকট, বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক প্রসারের ফলে বিদ্যুতের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই সংকট মোকাবিলায় জাতিসংঘ পরমাণু শক্তির প্রসারের ওপর গুরুত্বারোপ করেছে। জনসংখ্যার হ্রাস, ইন্টারপ্রেস সার্ভিসের এক প্রতিবেদনে বিশ্বের অনেক দেশে জনসংখ্যার হ্রাস এবং বার্ধক্যজনিত সমস্যার কথা তুলে ধরা হয়েছে। খেলাধুলা, অস্ট্রেলিয়ান ওপেন, আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের রোমাঞ্চকর ম্যাচগুলি চলছে। নোভাক জোকোভিচ তার ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন।